মায়া মায়া হলো মানুষের হৃদয় ও আবেগাকান্ত বিষয়। এটা ভালোবাসারই একটি বহিঃপ্রকাশ। আজকের এই ভিডিওতে সেই মায়া নিয়ে কিছু অসাধারণ উক্তি তুলে ধরলাম। আমরা থাকি এক কল্পনার জগতে, এক মায়ার জগতে। জীবনে দুর্দান্ত কাজ হলো বাস্তবতা খুঁজে পাওয়া। সুরক্ষা একটি মায়া এবং নিজেকে রক্ষা করার চেষ্টা আমাদের পূর্ণ বিকশিত এবং সরস জীবনের অভিজ্ঞতা থেকে রক্ষা করা ছাড়া আর কিছুই করে না। মানুষ সত্যকে শুনতে চায় না, কারণ তারা যাদের কাটিয়ে উঠতে চায় না। অগ্রগতি একটি মায়া নয়, এটি ঘটে, তবে এটি ধীর এবং হতাশা ব্যঞ্জক। পৃথিবীর সবচেয়ে বড় মায়া হয় তখন যখন ছেড়ে যাওয়ার সময় চলে আসে। মায়ার প্রতি মানুষের আকর্ষণকে কখনোই তুচ্ছ ভাববেন না। প্রত্যেক মানুষের প্রতি এক অন্যরকম মায়া কাজ করে যখন আমরা তাদের সাথে দেখা করি। একজন নির্বোধ, তার চোখে হয় বিচক্ষণ। সত্যকে ধরে রাখার চেয়ে মায়া থেকে বের হয়ে আশাই প্রকৃত জ্ঞানের পরিচয়। আপনি আপনার চোখের উপর নির্ভর করতে পারেন না যখন আপনার কল্পনা শক্তি কেন্দ্রবিন্দুর বাইরে। মায়া হল সকল আনন্দের শুরুর ধাপ। চোখের দিকে তাকিয়ে আপনি কখনো মিথ্যা কথা বলতে পারবেন না। এটা করার জন্য আপনাকে অবশ্যই অন্যদিকে তাকাতে হবে। আমিও তো চাই বুকের ভেতর আমাকে কেউ গুছিয়ে রাখে, যেমন কখখানা হাড়ের নিচে একটি হৃদয় খুব যত্নে থাকে। অগ্রগতি একটি মায়া নয়, এটি ঘটে, তবে এটি ধীর এবং হতাশা ব্যঞ্জক। মানুষের মায়া ব্যতীত আমরা কখনোই পৃথিবীতে টিকে থাকতে পারতাম না। পৃথিবীর সব কিছুরই এক আপন মায়া আছে যা মানুষকে তার প্রতি আকৃষ্ট করে। মায়া ছাড়া পৃথিবীতে এত ভালোবাসার সৃষ্টি কখনোই হতো না। মায়াকে অস্বীকার নয়, বরং কাটিয়ে ওঠার নামে প্রকৃত জ্ঞানের পরিচয়। ভালোবাসা হলো এমন এক মায়া যাকে বিয়ের মাধ্যমেই কাটিয়ে তোলা সম্ভব। কেউ তোমার মায়া কাটিয়ে দেবে না, তোমাকেই তা কাটিয়ে উঠতে হবে। এক মানুষের কাছে বিশ্বাসের বস্তু হলেও তা অপরের কাছে কেবল মায়া। সত্য কিছু সময় ব্যথা দিতেই পারে, তবে মায়াতে থাকা মিথ্যা ক্ষতি করতেও পারে। ভালোবাসা হলো এমন এক মায়া যা প্রত্যেক মেয়েতে ভিন্ন ভিন্ন। আনন্দের প্রতি সবচেয়ে বড় বাধা দুঃখ নয়, এটা হলো মায়া যা কাটিয়ে উঠতে পারার অক্ষমতা। নিজেকে মায়ার পেছনে লুকিয়ে রাখার মানে হলো পিছনে পড়ে থাকা। মায়ার অনুপস্থিতি বিশ্বাসও এক প্রকার মায়া। বাস্তবতাও এক প্রকার মায়া যা কাটানো যায় না। শয়তানের কথাতেও এক প্রকার মায়া কাজ করে। মানুষ সত্যকে শুনতে চায় না, কারণ তারা তাদের মায়া কাটিয়ে উঠতে চায় না। অগ্রগতি একটি মায়া নয়, এটি ঘটে, তবে এটি ধীর এবং হতাশা ব্যঞ্জক।